Assalamu alaikum, my dear honorable and respectable viewers. Welcome to my YouTube channel Online English Home Tutor. আজকের আমার বিষয়টা হচ্ছে এসব মজার ইংলিশ শিখি এই সেশনে নিয়ে এসেছি ভালোবাসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি। My first advice for everyone that please love thyself. আমার প্রথম সাজেশনটা হচ্ছে সবার জন্য যে নিজেকে ভালোবাসুন। And adorn your world as your sweet will এবং আপনি আপনার ইচ্ছা মতন পৃথিবীটাকে সাজান। And if you want to be great, you should change your attitude. যদি আপনি বড় হতে চান তাহলে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। And you never be narrow-minded এবং কখনো সংকীর্ণ মনের হবেন না। So subscribe my channel and you can comment, like and share my videos with your friends and nearest and dearest one. Okay, so বক নয়, এখন ভালোবাসা নিয়ে কিছু ভালো উক্তি আমরা শিখব এবং জানব এবং ভালোবাসাকে মনে ধারণ করে এই ভালোবাসার স্বপ্ন নিয়ে আমরা পৃথিবীটাকে সাজাবো, নিজে ভালো থাকবো, ভালোবেসে সবাইকে রাখবো। ওকে, দেখি এখানে কিছু বাক্য লেখা আছে এবং তার অনুবাদ করা আছে। এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। ওকে, দেখা যাক। এখানে প্রথমে একটা বাক্য আছে, ভালোবাসা সমুদ্র বা পাহাড়ের চেয়ে বড় বা মহান। অ্যাকচুয়ালি লাভ ইজ গ্রেটার দ্যান আ ওশেন অর আ হিল। সত্যি কথা বলতে ভালোবাসা কিন্তু কি আমরা পাহাড় বা সমুদ্র বা মহাসাগর যাই বলি না কেন এর চেয়ে বেশি বড়, বেশি মহান। কারণ সমুদ্র কিন্তু সারা পৃথিবী জুড়ে নেই, পাহাড় কিন্তু সারা পৃথিবীর সব জায়গায় নেই, কিন্তু ভালোবাসা কিন্তু সবকিছুর ভিতরে আছে, মানুষের ভিতরে আছে, প্রাণীর ভিতরে আছে, সবার মধ্যে কি আছে? ভালোবাসা আছে। সো আমরা কি বলবো? লাভ ইজ গ্রেটার দ্যান ওশেন অর হিল। ভালোবাসা সমুদ্র বা পাহাড়ের চেয়েও মহান অথবা বড়। এরপরে আছে মানব জাতিকে ভালোবাসো। আমাদের উচিত মানব জাতিকে কি করা? ভালোবাসা। সো লাভ দ্য ম্যানকাইন্ড। মানব জাতিকে ভালোবাসো। আমাদের মানব জাতিকে ভালোবাসতেই হবে, কারণ এই মানুষ নেই আমাদের পৃথিবী। ওকে, এরপর আছে আমাদের উচিত স্রষ্টার সকল সৃষ্টিকে ভালোবাসা। কিভাবে? উই শুড লাভ অল দ্য ক্রিয়েচার্স অফ ক্রিয়েটর। উই শুড লাভ অল দ্য ক্রিয়েচার্স অফ ক্রিয়েটর। ক্রিয়েচার্স মানে সৃষ্টি। আল্লাহ যেসব বস্তু প্রাণী সৃষ্টি করেছেন, যা সৃষ্টি করেছেন ওটা হচ্ছে ক্রিয়েচার মধ্যে পড়ে। আর ক্রিয়েটর মানে কি? সৃষ্টিকর্তা, যে সৃষ্টি করেছেন। এখানে আমরা আল্লাহ লিখতে পারতাম, আল্লাহ অথবা গড। ওকে, তো পরেরটা দেখি। আমার মন বলে তুমি আমাকে ভালোবাসো। এখানে আমরা বলতে পারি মাই মাইন্ড সেস, মাই হার্ট সেস, অথবা আমরা একটু স্মার্ট করে বলি টু মাই মাইন্ড, টু মাই মাইন্ড ইউ লাভ মি। আমার মন বলে তুমি আমাকে ভালোবাসো। অথবা আমি বলতে পারি যে মাই হার্ট সেস আই লাভ ইউ ভেরি মাচ। আমার মন বলে আমি তোমাকে ভালোবাসি। অথবা বলতে পারি মাই হার্ট সেস আই রিয়েলি লাভ ইউ। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এরকম আমরা অনেক কিছু কিন্তু বলতে পারি, আমাদের মনের কথা প্রকাশ করতে পারি। কাকে? টু আওয়ার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ওয়ান। আমাদের কাছের এবং প্রিয় যারা আছে তাদেরকে, তাই না? ওকে, নেক্সট দেখি আমি তোমারই। আমরা সময় আমাদের প্রিয়জনকে বলি আমি তোমারই, আমি অন্য কারণ নয়, তাই না? তাহলে কি হবে? আই অ্যাম ইউরস। অথবা বলতে পারি আই অ্যাম অনলি ফর ইউ, আমি শুধু তোমার জন্য, তাই না? এরকম আমরা বলতে পারি। অ্যাকচুয়ালি আই লাভ ইউ কথাটা না বলে আমরা কিন্তু এই ধরনের কথা বলে আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি। কার কাছে? টু আওয়ার বিলাভড পারসনস। ওকে, এরপর আমরা দেখবো তুমি আমার হও। বি মাইন, বি মাইন, তুমি আমার হও। হওয়া অর্থে বি এই শব্দটা ইউজ করা হয়। বি অর্থ হওয়া। ওকে, তুমি আমার হও। এরপর
যে টিন এজারদের ভালোবাসা এক ধরনের পাগলামি। অ্যাকচুয়ালি টিনেজার কারা 13 থেকে 19 বছর বয়স বা 9 থেকে 19 বছর বয়সের এই ছেলে মেয়েদের মধ্যে এক ধরনের ভালোবাসা নিয়ে পাগলামি কাজ করে। এরা অনেক ধরনের বায়না করে, এটা করে সেটা করে, আমরা সচরাচর এগুলো দেখি। অনেকেও এদের এই বয়সে অনেকে সুইসাইড করে, অনেক ধরনের ঝামেলা করে। এরা দল পাকিয়ে কি করে যে এক বন্ধুকে তার গার্লফ্রেন্ডের জন্য হত্যা করে ফেলে। এই ধরনের অনেক সংবাদ আমরা পত্রিকায় পেয়েছি। ওকে, তো এটা কি হবে যে দ্য লাভ অফ টিনএজার্স ইজ ওয়ান কাইন্ড অফ লুনাসি। লুনাসি মানে পাগলামি, বোকামি। ওকে, তো কি হবে যে এখানে ইজ কেন হয়েছে, এটা কিন্তু একটা গ্রামাটিক্যাল বিষয়। অ্যাকচুয়ালি মূল সাবজেক্ট হচ্ছে দ্য লাভ, এই জন্য এখানে কি হবে সাবজেক্ট সিঙ্গুলার ইজ। এখানে টিনেজার্সকে কিন্তু সাবজেক্ট হিসেবে ধরা হয়নি। ওকে, এই বিষয়ে বুঝতে হলে রাইট ফ্রম অফ দ্য ভার্বস আমার কিছু রুল দেওয়া আছে এবং ভিডিও আছে, এটা দেখবেন, অবশ্যই ভালো মতন এই বিষয় নিয়ে বুঝতে পারবেন। ওকে, তো আমরা যাচ্ছি নেক্সট বাক্য কি আছে, প্রকৃত প্রেমিক একাই 100। অনেক রিয়াল হিরো আছে, রিয়াল লাভার আছে, তারা কিন্তু কি তাদের মনে অনেক শক্তি, অনেক জোর। তারা কি বলে, আমি একাই 100, কারণ হি ইজ এ রিয়াল লাভার, ট্রু লাভার, তার মনে শক্তি আলাদা। ওকে, তো কি হবে ইংলিশটা হবে এরকম, এ ট্রু লাভার ইজ হস্ট ইন ওয়ানসেলফ। হস্ট ইন ওয়ানসেলফ অর্থ হচ্ছে একাই 100। তাহলে কি হলো, এ ট্রু লাভার ইজ হস্ট ইন ওয়ানসেলফ। একজন প্রকৃত প্রেমিক, একজন খাঁটি প্রেমিক কি হবে, একাই 100, এর সাথে আর কারো লাগে না। ওকে, এরপর আমরা দেখবো আমার সাথে ছলনা করো না। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এসব মজার ইংলিশ শিখি ডে 1-এ ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ে আমার কথা আছে। আপনারা ওই বিষয়টা দেখে নিতে পারেন যে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করা হয়। এবং এই যে ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলো না, ডোন্ট টিস মি, আমাকে বিরক্ত করো না, এই ডন দ্বারা যে আদেশ উপদেশ নিষেধ বোঝায় কিভাবে, এটা আমাদের ওখানে দেওয়া আছে। তো আমরা দেখি যে আমার সাথে ছলনা করো না। আমার অনেক সময় বলি যে ভালোবাসতে ঠিক মানে প্রকৃত ভালোবাসাটাই বাসো, কিন্তু ছলনা করো না অথবা না করে দাও। আমরা এই কথা কিন্তু অনেক সময় কি করি, এভাবে অফার করি। ওকে, তো কি হবে, ডোন্ট প্লে ডাবল গেম উইথ মি। ডাবল গেম অর্থ এখানে ছলনা করা, চিট করা। চিট মানে কি, ছলনা করা, তাই না? তাহলে কি হবে, ডোন্ট প্লে ডাবল গেম উইথ মি, আমার সাথে ছলনা করো না। ওকে, এরপর নেক্সট আমাদের সেন্টেন্সটা দেখবো কি আছে, একজন প্রকৃত প্রেমিক কাপুরুষ হতে পারে না। একজন প্রকৃত প্রেমিক কাপুরুষ হতে পারে না। অ্যাকচুয়ালি দিস ইজ ট্রু, এটাই সত্য। যদি কেউ প্রকৃত প্রেমিক হতে পারে, সে যে কোনো মোকাবেলা, যে কোনো বিপদ সে কি করবে, মোকাবেলা করবে, সে সামনে দাঁড়াবে, পালাবে না। অনেকে কি আছে, বিপদ দেখলে দৌড়, কি দৌড়, শুধু দৌড়, ভো দৌড়, একেবারে তার নাগাল পাওয়া কঠিন, তাই না? তো দেখি ইংলিশটা কি হবে, যে এ রিয়াল লাভার, অথবা আমরা বলতে পারি এ ট্রু লাভার ক্যান্ট বি অথবা ক্যান নট বি এ চিকেন হার্টেড। চিকেন হার্টেড অর্থ হচ্ছে কাপুরুষ, অথবা আমরা বলতে পারতাম কাওয়ার্ড। কাওয়ার্ড অর্থ কি, কাপুরুষ, তাই না? তো কি হবে, যে এ ট্রু লাভার ক্যান্ট বি এ চিকেন হার্টেড, অথবা আমরা কি বলতে পারি, এ রিয়াল লাভার নেভার বি কাওয়ার্ড। একজন প্রকৃত প্রেমিক বা আসল প্রেমিক কখনো কাপুরুষ হতে পারে না। আমরা এখানে পরিবর্তে নেভার বি দিতে পারতাম, কখন হতে পারে না, কখন না, নেভার। ওকে, তো আমরা এরপরে আরো কিছু মজার বাক্য আছে, এগুলো আমরা দেখব এবং এগুলো দেখে আমরা অ্যাকচুয়ালি আমরা ইংলিশ শেখার জন্য এখানে এসেছি। দিস ইজ মাই স্পোকেন ক্লাস। এটা হচ্ছে স্পোকেন ক্লাস, কথা বলার জন্য। হাউ টু স্পিক ইন ইংলিশ, কিভাবে ইংলিশে কথা বলতে হয়, এই বিষয়ে জানার জন্য। এই জন্য আমরা কি করবো, এগুলো চর্চা করব। শুধু ভালোবাসা নিয়ে বা ভালোবাসাকে অবজ্ঞা করার জন্য, ভালোবাসাকে ইনফ্লুয়েন্স করার জন্য কিন্তু এখানে কথা বলতেছি না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইংরেজিতে কথা বলার কিভাবে শিখতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা। ওকে, তো আমরা নেক্সট বাক্যগুলো এবং ইংলিশগুলো ভালোবাসা নিয়ে ধৈর্য সহকারে দেখব। We know that love is heavenly, but it is not 100% true. I think that আমি মনে করি যে love creates on the earth
and it goes heaven with peacemen. আমি মনে করি ভালোবাসা পৃথিবীতে সৃষ্টি হয় এবং এই ভালোবাসা স্বর্গে চলে যায়, অর্থাৎ এটা কোথায় যায়? স্বর্গে যায়। কারণ কি? এখান থেকে যে ভালোবাসাটা পবিত্র হয়, ভালো হয়, সেই ভালোবাসা স্বর্গে যাবে। কারণ স্বর্গ থেকে যদি প্রেম পৃথিবীতে আসতো তাহলে কোনো ভালোবাসায় খারাপ হতো না। আমাদের কিন্তু অনেক ভালোবাসা কি হয়? খারাপ হয়। ভালোবাসায় অনেক ভেজাল থাকে, তাই না? তো আর বেশি বকবক নয়, আর বেশি কথাও নয়, আমরা কি করব? মূল উদ্দেশ্যে চলে যাব। আমাদের এটা মনে রাখতে হবে, আমার এই সেশনটা হচ্ছে স্পোকেন ইংলিশ নিয়ে, অর্থাৎ হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। এই বিষয় নিয়ে আমরা এখানে কি করব? চর্চা করব। ওকে, দেখা যাক। প্রথমটা আছে কি? পবিত্র ভালোবাসা খুবই অভাব। উই নো দ্যাট, আমরা জানি যে হোলি লাভ ইজ ভেরি রিয়ার অ্যামং আস। আমাদের মাঝে পবিত্র ভালোবাসাটা খুবই অভাব। কি হবে? পিওর অথবা হোলি লাভ ইজ রিয়ার, অথবা আমরা কি বলতে পারি যে দেয়ার ইজ স্কারসিটি অফ হোলি লাভ। পবিত্র ভালোবাসার অভাব আছে। ওকে, এছাড়া আমরা আরো বলতে পারি যে আদর্শমূলক ভালোবাসার অভাব আছে। এটা কি হবে? প্লাটোনিক লাভ। প্লাটোনিক লাভ বলতে আমরা আদর্শমূলক ভালোবাসাকে বুঝি, ফ্রেন্ডশিপ লাভকেও বুঝি। ওকে, এরপরে আমরা দেখব যে তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি ছাড়া আমার আর কেউ নাই। কি হবে? আই হ্যাভ নান এলস দ্যান ইউ। আই হ্যাভ নান এলস দ্যান ইউ। অথবা আমরা বলতে পারি আই হ্যাভ নান, অথবা আই হ্যাভ নান ওয়ান উইদাউট ইউ। তুমি ছাড়া আমার আর কেউ নাই। ওকে, তো আমরা এরপর দেখবো যে প্রথম দেখায় আমি তোমার প্রেমে পড়েছি। এট দ্য ফার্স্ট গ্ল্যান্স, দ্য ফার্স্ট গ্ল্যান্স, প্রথম দেখায়। কি হবে তাহলে? যে আই হ্যাভ ফলেন ইন লাভ এট ফার্স্ট গ্ল্যান্স উইথ ইউ। কেন হলো এভাবে? আমাদের একটু খেয়াল করতে হবে যে পড়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স আছে এটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা সাবজেক্টের পরে কি হলো? হ্যাভ। এবার ভার্বের ভিতরি, অর্থাৎ ভালোবাসা বা প্রেমে যে পড়েছি সেটা কিন্তু এখন আমি ওইভাবেই আছি, অর্থাৎ আই এম ইনসান্টেড বাই লাভ। ওকে, অর্থাৎ আমি ভালোবাসা দ্বারা এখনো মুগ্ধ, এরকম কিছু। ওকে, নেক্সট দেখি। আমাকে জনম জনম ভালোবেসো, অর্থাৎ আমাকে সবসময় ভালোবাসো, অর্থাৎ চিরতরে ভালোবেসো। তাহলে কি হবে? একেবারে সহজ কথা, লাভ মি ফর এভার। আমাকে লাভ মি মানে কি? লাভ মি মানে কি? আমাকে ভালোবাসো। কিভাবে? ফর এভার, চিরতরে ভালোবাসো, অর্থাৎ জনম জনম, অর্থাৎ যতদিন তুমি আছো আমি আছি, কি থাকবে? আমাদের ভালোবাসা থাকবে। ওকে, আমার নেক্সট দেখি কি আছে। তুমি ছাড়া আমি কখনো সুখী হব না। তুমি ছাড়া আমি কখনো সুখী হব না। কি হবে? আই শ্যাল অথবা আই উইল নেভার বি হ্যাপি উইদাউট ইউ। তুমি ছাড়া আমি কখনো সুখী হব না। ওকে, এরপর দেখি কি আছে যে আমাদের ভালোবাসায় তুমি নাক গলাবে না। অনেক সময় কি করে বন্ধু বা বান্ধবীরা কি করে? একটু ঝামেলা করে আর কি। তখন আমরা কি বলি? যে আমার ভালোবাসায় বা আমাদের ভালোবাসায় নাক গলাবে না, আর তুমি এই বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন নেই। তাহলে কি হবে? ডোন্ট পক ইউর নোজ অফ আওয়ার লাভ। ডোন্ট পক ইউর নোজ। পক ইউর নোজ মানে নাক গলানো, অর্থাৎ কোন একটা বিষয় নিয়ে বাড়াবাড়ি করা, এরকম হচ্ছে কি? ডোন্ট পক ইউর নোজ অফ আওয়ার লাভ। ওকে, এরপর দেখি আমরা কি আছে। তুমি ছাড়া আমি অসহায়। আমরা অনেক সময় বলি যে তুমি ছাড়া আমার ভালো লাগে না, যেমন আই ডোন্ট ফিল বেটার উইদাউট ইউ। ওকে, আই ডোন্ট ফিল ইজি উইদাউট ইউ। এরকম যে তুমি ছাড়া কি? আমি অসহায়। আই এম ভেরি হেল্পলেস উইদাউট ইউ। আই ফিল লনলিনেস উইদাউট ইউ। তুমি ছাড়া আমি একাকিত্ব বোধ করি, এরকমও হয়। অনেক সময় বলি আই এম অ্যালোন, তাই না? আমি একা, আমাকে আমার মতো থাকতে দাও। ইংলিশ কি হবে? ছোট্ট একটা ইংলিশ, আমাকে আমার মতো থাকতে দাও, তাই না? এরকম আমরা কি করি? যে বলি, এই ধরনের কথাগুলো বলি এই ক্ষেত্রে। ওকে, এরপর দেখি। এরপরে ভালোবাসা কারো হাতের পুতুল নয়। আমরা বলি ভালোবাসা কারো হাতের পুতুল নয়, ভালোবাসা পুতুল খেলা নয়, এই কথাগুলো আমরা বলি। দেখি ইংলিশটা কি হবে? লাভ ইজ নট পাপেট অফ এনিওয়ান অর সামওয়ান।
পাপেট মানে কি? পুতুল। ডল মানে কি? পুতুল। লাভ ইজ নট পাপেট, ভালোবাসা পুতুল নয়। ইন দ্য হ্যান্ড অফ এনিওয়ান অর সামওয়ান, কারো হাতের পুতুল নয়। অথবা আমি বলি লাভ ইজ নট পাপেট শো, ভালোবাসা পুতুল খেলা নয়। ইট ইজ আ সিরিয়াস গেম, ইট ইজ আ সিরিয়াস প্ল্যানিং অফ লাইফ, অফ পার্টনারশিপ। ওকে, তো এটাকে আমরা কখনো কি ভাববো না? পুতুল খেলা ভাববো না। That's why you should not break heart of your nearest and dearest one. ওকে, এবার নেক্সট আমরা দেখি ভালোবাসা ধনী গরিবের পার্থক্য বোঝে না। আমরা জানি ভালোবাসায় কোনো জাতি ভেদাভেদ নাই। Here is no color and creeds. আছে এখানে রং বা জাতি বর্ণ নির্বিশেষে কি হয়? ভালোবাসা হতে পারে। তো এখানে আমরা দেখবো যে কি আছে, ভালোবাসা ধনী গরিবের পার্থক্য বোঝে না। লাভ ডাজ নট ডিফারেন্সিয়েট বিটুইন হ্যাভস অ্যান্ড হ্যাভ নট। এই হ্যাভস অ্যান্ড হ্যাভ নট এর অর্থ হচ্ছে ধনী গরিব, রিচ অ্যান্ড পোর। ওকে, এরপরে বাক্যটা আমরা দেখবো কি আছে। লোকে বলে ভালোবাসা ভালো না। পিপুল সে লাভ ইজ নট ওয়েল। লোকে বলে কি? ভালোবাসা ভালো না। অথবা অনেকেই বলে ম্যানি পিপুল সে, অনেক লোকই বলে কি বলে যে লাভ ইজ হার্মফুল, ভালোবাসা ক্ষতিকর। ওকে, তো এরকম হতে পারে, বাট আই সে লাভ ইজ নেভার হার্মফুল, ভালোবাসা কখনো ক্ষতিকর নয়। ইফ ইউ লাভ ইউর নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ওয়ান, ইউর ফ্যামিলি, ইউর সোসাইটি, ইউর কান্ট্রি, this love is always good for you and your closest one. Okay, next দেখি আমরা কি হবে। লোকে বলে ভালোবাসা ভালো না। এরপরে আমরা দেখব ভালোবাসায় সুখ। অ্যাকচুয়ালি ভালোবাসার মধ্যে কি আছে? সুখ আছে। লাভ কন্টেন্স হ্যাপিনেস, ভালোবাসা সুখ ধারণ করে। লাভ গিভস আস হ্যাপিনেস, ভালোবাসার মধ্যে সুখ দেয়। তাহলে কি হবে? লাভ ইজ হ্যাপিনেস, ভালোবাসায় সুখ। আমরা কি বলি? ভালোবাসা স্বর্গীয়, বলি না? লাভ কামস ফ্রম হেভেন, অ্যাকচুয়ালি ইজন্ট ইট? কি হবে? লাভ ইজ হেভেনলি, ভালোবাসা স্বর্গীয়। ভালোবাসা কি স্বর্গ থেকে আসে? ভালোবাসা পৃথিবীতে সৃষ্টি হয় এবং এটা কি পবিত্র ভালোবাসা কোথায় চলে যায়? এটা স্বর্গে চলে যায়। ওকে, এরপর আমরা দেখি আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো তোমাকে ভুলবো না, অথবা আমি প্রতিজ্ঞা করছি তোমাকে কখনো ভুলবো না। আই শোয়ার অথবা আই ওথ। ওথ মানে কি? শপথ করা। শোয়ার অর্থ কি? শপথ করা। আই শোয়ার দ্যাট আই উইল নেভার ফরগেট ইউ, অথবা আই শ্যাল নেভার ফরগেট ইউ। অথবা আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো এই সম্পর্ক ভেঙে দেব না। আমরা কি বলি? ব্রেকআপ। ইংলিশে কি বলা হয়? ব্রেকআপ। যেমন আই শোয়ার দ্যাট আই উইল অথবা আই শ্যাল নেভার ব্রেক আপ আওয়ার রিলেশনশিপ, আমাদের সম্পর্কটা কখনো কি করবো না? ভাঙবো না। অথবা আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না। এরকম কি হয়? ইংরেজি হবে। আমাদের এই বিষয়গুলো ভালো করে জানতে হবে। অ্যাকচুয়ালি দিস ইজ মাই স্পোকেন ক্লাস, বাট আই এম নট আ স্কলার অফ ইংলিশ। আই ক্যান মেক মিস্টেক, প্লিজ ডোন্ট মাইন্ড, প্রে ফর মি। ওকে, আল্লাহ হাফেজ।